বান্দা তোমরা এই ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা তোমার সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবেন, আল্লাহ সাহায্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বিপদ, 2 নম্বর কঠিন এবং জটিল বিপদ থেকে রক্ষা পাওয়ার 2 নম্বর আমল হলো সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে একজন মুমিনকে আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যত নবীরা বিপদে পড়েছেন আল্লাহ পাকের কাছে সহযোগিতা চেয়েছেন সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিপদে পড়তেন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা চাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, যত বিপদ আর বালা মুসিবত আসুক না কেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ইস্তিগফারের মাধ্যমে সালাতে দাঁড়িয়ে যাও আর বিপদ এবং বালা মুসিবতে ধৈর্য ধারণ করো। আর তোমরা বিপদ আসলে ধৈর্য হারা না হয়ে তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া যখন পড়বে আর নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে যাবে, যত বিপদ আর বালা মুসিবত আসুক না কেন আল্লাহ পাক তোমাকে নামাজের মাধ্যমে তোমাকে সহযোগিতা করবে। 3 নাম্বার হলো, সংক্ষিপ্ত করে শুধু আমলের কথা আপনাদেরকে বলবো। 3 নাম্বার হলো জটিল এবং কঠিন বিপদ থেকে রক্ষার 3 নাম্বার আমল হলো দোয়া করতে হবে। আওয়াজ তুলে বলেন তো, দোয়া করতে হবে কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে কঠিন এবং জটিল বিপদের জন্য আল্লাহর কাছে সুপর্দ হতে হবে। এখন আমরা কেমন করে দোয়া করব আর কেমন করে সহযোগিতা চাব আমরা কিন্তু জানি না। আমরা দোয়া করি কিন্তু বিপদ আমাদের মুক্ত হয় না। আমরা দোয়া করতেছি কিন্তু আল্লাহ আমাদেরকে সাহায্য নাজিল করছে না। তাহলে কি আসলে আল্লাহর কথা ভুল? না, আল্লাহর নবী বলেন কিছু কিছু দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ঝুলন্ত রেখে দেন, বান্দাকে যে কোনো সময় দান করেন। আবার কিছু কিছু দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন। আবার কিছু কিছু দোয়ার ফলাফল আল্লাহ পাক কিয়ামতের দিন মুসিবতের সময় দিয়ে দেন। এই জন্য আমাদেরকে সময় মতো দোয়া করতে হবে, এই জন্য আমাদেরকে সময় মতো আল্লাহর কাছে চাইতে হবে। একমাত্র যিনি আমাদের সব বিপদ দূর করে দিতে পারেন, আওয়াজ তুলে বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? এবার আসেন, দোয়া কবুলের কিছু নির্দিষ্ট সময় আছে। সেই নির্দিষ্ট সময় যদি বান্দা দোয়া করে আল্লাহ ফিরিয়ে দেন না। যেমন একটা নির্দিষ্ট সময় হলো বৃষ্টির সময় আল্লাহ দোয়া কবুল করেন। মোরগ মুরগি যখন ডাকে তখন আল্লাহ দোয়া কবুল করেন। এরপরে যখন আযানের সময় আল্লাহ দোয়া কবুল করেন। বিভিন্ন সময় গভীর রাত্রে তাহাজ্জুদের সময় আল্লাহ দোয়া কবুল করেন। বিশেষ করে 5টি সোনালী সময় আছে। এই 5টি সোনালী সময় যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আরশের দরজা খুলে দিয়ে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে নেবে। 5টা সোনালী সময়ের কথা আপনাদেরকে বলি। যে 5টা সোনালী সময় আল্লাহ তার আরশে আজিমের দরজা খুলে দেন। 1 নাম্বার সময় হলো জোহরের নামাজের আগে 4 রাকাতের সময়। জোহরের নামাজের আগে এই 4 রাকাত সময় যখন, এই 4 রাকাত নামাজের সময় যখন আসে, এই সুন্নাত নামাজের সময়, এই সময় আল্লাহ পাক তার আরশের দরজা খুলে দেয়।
আল্লাহর নবী নিয়মিত এই 4 রাকাত নামাজ, জোহরের আগে 4 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বললেন না? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনদিন এই জোহরের আগে 4 রাকাত নামাজ আপনি কোনদিন ছাড়েন না, কেন আপনি নিয়মিত পড়েন? আল্লাহর নবী বললেন, শোনো, এই 4 রাকাত নামাজের সময় আল্লাহ পাক তার আরশের দরজাটা আল্লাহ পাক বান্দার জন্য খুলে দেয়। আমার ভাইয়েরা, 2 নাম্বার হলো আযানের পরে, যখন আযানের সময় হয়, আযান যখন শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই আযান শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তার আরশ আজিমের দরজা আল্লাহ খুলে দেন। যতক্ষণ পর্যন্ত নামাজ না শুরু হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার জন্য আরশ আজিমের দরজাটা আল্লাহ পাক খুলে দেয়। আমরা আযানের পরে দোয়া করি, আমরা কি দোয়া করি? আল্লাহুম্মা রাব্ব হাদিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আথহু মাকামান মাহমুদাল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো এক নামাজ থেকে অন্য নামাজের মধ্যবর্তী সময়, আসর থেকে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এই মধ্যবর্তী সময়ে আল্লাহ পাক আরশ আজিমের দরজা খুলে দেন। বান্দা যা যা চাই নামাজ, 2 নামাজের মাঝামাঝি সময় আল্লাহ বান্দাকে তাই তাই দান করে দেন। এরপরে 4 নাম্বার হলো তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় আল্লাহ আরশের দরজা খুলে দেন। প্রথম আসমানে আল্লাহ এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি সমস্যা আমাকে বলো। আমরা কিন্তু সেই সমস্যার সময় আল্লাহকে যদি নিজের সমস্যার কথা যদি তাহাজ্জুদের নামাজে বলতে পারি, আমাদের সব সমস্যা তিনি সমাধান দিবেন। আওয়াজ তুলে বলেন কে? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। বান্দা যত বেশি রাতের বেলায় সিজদা দিবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, বান্দাকে তত বেশি আল্লাহ পাক তার কাছাকাছি করে নেবেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাহাজ্জুদের সময় 2 জন মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করেন না। যতই তাহাজ্জুদের নামাজ পড়ুক, 2 জন মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তার মধ্যে 1 নাম্বার হলো পেশাদার ব্যবসা, যারা দেহ ব্যবসায়ী, যারা সব সময় টাকার বিনিময়ে নিজের দেহকে উৎসর্গ করে দেয়, কাস্টমারকে নিজের দেহ দিয়ে দেয়, এইরকম পেশাদার ব্যভিচারিণী, এইরকম পেশাদার বেশ্যা নারীর দোয়া আল্লাহ তাহাজ্জুদের সময় কবুল করেন। আওয়াজ তুলে বলেন কবুল করেন। এরপরে 2 নাম্বার হলো যারা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উঠায়, এই লোকের দোয়াও কবুল করেন না। অনেক চাঁদাবাজ আমার দেশে, আওয়াজ তুলে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে যেন চাঁদার স্বর্গ হয়ে গিয়েছে। এখানে মোড়ে মোড়ে, ভ্যানে ভ্যানে, রিক্সায় রিক্সায়, টেম্পো স্ট্যান্ডে দেখবেন, সিএনজি স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, দোকানে চাঁদা তোলে। এমনকি চাঁদা না পাইলে মানুষরে পাথর মাইরা মাইরা ফেলে দেয়। এমনকি চাঁদা না পাইলে, চাঁদার বিরুদ্ধে কথা বললে আজকাল দেখা যায় মানুষকে হত্যা করা হয়। কথা বলেন ঠিক না? একজন সাংবাদিককে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে, সে চাঁদার বিরুদ্ধে
চাঁদার কথাগুলো প্রকাশ করে দিয়েছে, এই জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি বলবো, আমরা যারা চাঁদার সাথে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ভালোর সাথে মুমিনের সম্পর্ক। আওয়াজ তুলে বলেন, কথা বলেন, ঠিক কি না? যারা সৎ মানুষের সাথে থাকবে, তাদের সাথে আছেন কে? তাদের দোয়া কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে। আর কেউ বক্তা নাই না? আমার ভাইয়েরা, এই জন্য আমরা সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকবো। আমরা কোন চাঁদাবাজ, বাটপার, বেঈমানদের পক্ষে আমাদের কোন সম্পর্ক থাকবে না। অবাক হবেন, সত্যের পক্ষে স্লোগান দিলে আজকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। আমার ভাইয়েরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সোনার ছেলেরা তারা ফিল্টিং পানির ব্যবস্থা করেছে। তারা পানি খাওয়ার জন্য ফিল্টিং পানির ব্যবস্থা করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিভিন্ন হলের সামনে, বিভিন্ন তারপরে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মূল গেটে প্রায় 15 লক্ষ টাকা খরচ করে ফিল্টিং পানির ব্যবস্থা করেছে। সেই ফিল্টিং পানি খেয়ে সবাই আলহামদুলিল্লাহ করছে, অনেকে প্রশংসা করছে, এত সুন্দর কাজ তারা করেছে। একদল লোকের সহ্য হয়নি, একদল ছাত্র নামের বেঈমানদের সহ্য হয়নি। এই 15 লক্ষ টাকার সম্পদ তারা ভেঙে চুরমার করে দিয়েছে। পানি একটা নিয়ামত, আল্লাহ পাকের এই নিয়ামতকে যারা খাওয়া থেকে বঞ্চিত করছে, ছাত্রদেরকে এই সুন্দর পরিবেশকে যারা নষ্ট করেছে, এই সুন্দর নিয়ামতের ব্যবস্থাপনা যারা নষ্ট করেছে, নিঃসন্দেহে তারা দেশের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু। আওয়াজ তুলে বলেন, ঠিক কিনা? এই জন্য সত্যর পক্ষে আমাদেরকে থাকতে হবে। নিঃসন্দেহে একটি ভালো কাজ ছিল, এই ভালো কাজের পক্ষে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে বলছিলাম সোনালী সময় হলো 5টা। দোয়া কবুলের 5 নাম্বার সোনালী সময় হলো বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, একটা শব্দ বলে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দার সঙ্গে সঙ্গে বান্দার জন্য আরশে আজিমের দরজা খুলে দেয়। আওয়াজ তুলে বলেন তো, প্রশংসা করব কার? সবাই বলেন, প্রশংসা করব কার? আমরা প্রশংসায় একটা শব্দ বলার সাথে সাথে আল্লাহ আরশে আজিমের দরজা খুলে দিবেন। সেই শব্দ হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই শব্দ যখন বলবো, আরেকবার আপনারা আমার সাথে বলেন আল্লাহু আকবার কাবীরা। সবাই বলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই শব্দ কেউ যদি বলে, আল্লাহ পাক এই শব্দ বলার সাথে সাথে আল্লাহ পাক আরশে আজিমের দরজা আমার আল্লাহ খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, এবার আপনাদেরকে আমি যে বিষয়টা বলবো, আমাদেরকে এই জন্য সব সময় যার কাছে সময় মতো চাইতে হবে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? জটিল এবং কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য 4 নাম্বার আমল হলো দরুদ পড়া। আমরা রাসূলের উপরে দরুদ পড়ব। আমরা যখন রাসূলের উপরে দরুদ পড়ব, আমাদের দরুদে আল্লাহ পাক রাসূলের উপরে দরুদ পড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদের আমলনামায় সওয়াব দান করবেন। আমাদের সমস্ত চাওয়াগুলো আল্লাহ মিটায়া দিবেন। আমাদের যত বিপদ আছে, সব বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন কে? সেই দরুদ হচ্ছে ছোট্ট একটি দরুদ। আপনি পড়ুন,
ইনশাআল্লাহ আপনার সব বিপদ থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। লম্বা দরুদের দরকার নাই, ছোট্ট দরুদ হলেও পড়ুন। বিপদে পড়েছেন, দুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বাদ দেন, আপনি আল্লাহর কাছে নিজেকে সঁপে দেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটা দরুদ। এই দরুদ যখন পড়বেন আপনি, আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন কে? সবাই বলেন বিপদ থেকে রক্ষা করবেন কে? আল্লাহ নবীর উপরে যখন দরুদ পড়বেন, বান্দা যখন দরুদ পড়ে, তখন আমার নবী খুশি হয়, আর আল্লাহ পাক নবীকে খুশি করার বিনিময়ে আল্লাহ পাকও খুশি হয়ে যায়। এই জন্য বান্দা যখন বিপদে পড়বেন, বান্দা প্রথমে পড়বে আস্তাগফিরুল্লাহ, তারপরে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এই কথাগুলোর বিনিময়ে আরশে আজিম থেকে যিনি আমাদের কঠিন এবং জটিল বিপদ থেকে রক্ষা করবেন, তিনি কে? আমাদের এমন কোন মানুষ নাই যার জীবনে বিপদ আসে না। আমাদের বিপদ, জোরে বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কয়েকদিন আগে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আমার ভাইয়েরা বিমান দুর্ঘটনা হলো। কত মানুষ বিপদে পড়েছে, কত মানুষের কাছে সহযোগিতা চেয়েছে, আবার কত মানুষ দেখেন সেজদায় পড়েছে, কত মানুষ ইস্তিগফার পড়েছে। নিঃসন্দেহে যারা ইস্তিগফার পড়েছে, দরুদ পড়েছে, তাদের উপর আল্লাহ পাক সাহায্য নাজিল করেছে। এই জন্য আমরা দরুদ পড়বো আল্লাহর কাছে, আল্লাহর নবীর উপরে, আল্লাহর কাছে বলবো আস্তাগফিরুল্লাহ। আমরা সময় পেলে রাস্তা পথে যে কোনো সময় আমরা ইস্তিগফারের আমল করব। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, কঠিন এবং জটিল বিপদের 5 নম্বর সমাধান হলো দোয়ায়ে ইউনুস পড়া। আমরা কি জানি? দোয়ায়ে ইউনুস পড়া তিরমিজি শরীফের বর্ণনা এসেছেন, কেউ যখন বিপদে পড়ে যাবে আর যদি মন থেকে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার বিনিময়ে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা অন্ধকার থেকে আল্লাহ পাক মুক্তি দান করেছিলেন। আজও যদি আমরা এইরকম দোয়া করতে পারি, নিঃসন্দেহে আমরা যদি ইখলাসের সাথে মন থেকে যদি বলতে পারি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যিনি আমাদেরকে কঠিন এবং জটিল বিপদ থেকে যিনি আমাদেরকে রক্ষা করবেন, আওয়াজ তুলে বলেন তো সেই মালিক আমাদের এখনো আছে না? এরপরে কঠিন এবং জটিল বিপদ থেকে রক্ষার জন্য 6 নম্বর আমল হলো আল্লাহর কিছু স্পেশাল নাম বলতে হবে। বিপদে যখন পড়বেন, দুনিয়ার কারো নাম বলার দরকার নাই, একজনের নাম আপনি জপবেন। তিনি কে? সবাই বলেন, আওয়াজ তুলে বলেন, তিনি কে? যখন আপনি কঠিন বিপদে পড়ে যাবেন, তখন আপনি মন থেকে বলবেন আল্লাহ। আর আল্লাহ শুধু আল্লাহ নাম নাই, আরো অনেক নাম আছে। আল্লাহ পাকের অনেক আসমাউল হুসনা আছে, এগুলোর ভিতর থেকে স্পেশাল কিছু নাম আছে। এই নামগুলো ধরে যখন আপনি ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদে আল্লাহ নিজেই কুদরত থেকে আপনাকে সহযোগিতা করবে। সেই নাম 1 নম্বর হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সবাই বলেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনি
আপনি যদি মন থেকে বিপদে পড়ে যখন আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই বান্দাকে আল্লাহ তার কুদরত থেকে নিজেই আল্লাহ পাক হেফাজত করবে। আপনি পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। সবচাইতে বড় নাম হচ্ছেন আল্লাহ। আপনি যখনই আল্লাহ বলে ডাক দিবেন, যিনি আপনার প্রতি রহম করবেন, আওয়াজ করে বলেন তিনি কে। এই শব্দগুলো যখন বলবেন, কঠিন এবং জটিল বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। এখন আমাদের বিপদ আছে, সমাধানের রাস্তা আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? এখন বিশেষ করে স্পেশাল ভাবে তিনটি দোয়া আপনি বিপদের সময় পড়বেন। আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই দোয়ার বিনিময়ে আপনাকে রক্ষা করবে। এক নাম্বার দোয়া হলো লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া মুমিন বান্দা যখন মন থেকে পড়বে, আল্লাহ পাক তাকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কঠিন বিপদ থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করবে। দুই নম্বর দোয়া হলো রব্বি আন্নি মাসানিয়াদ-দুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়া যখন পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়া পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছিলেন। আমরা কি বললাম? রব্বি আন্নি মাসানিয়াদ-দুর, হে আল্লাহ, হে আমার প্রভু, আমি দুঃখে পড়েছি, আপনি আমার দুঃখ থেকে রক্ষা করার জন্য যথেষ্ট। আল্লাহর কাছে যখন আমি বলবো, আমার আল্লাহ পাক দুঃখে আমাকে বিপদ থেকে আমাকে রক্ষা করে আমাকে আবার সুন্দর জীবন দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ করেছেন, বিগততেও যারা এরকম দোয়া পড়েছে আল্লাহ পাক তাদেরকে করেছেন। আবার যখন আপনি হঠাৎ করে বিপদে পড়বেন, হঠাৎ বিপদ আমাদের জীবনে আওয়াজ তুলে বলেন আছে না নাই? হঠাৎ করে আমরা হার্ট স্ট্রোক করি, হঠাৎ করে আমার বাড়িতে এমন বিপদ হয়ে যায়, আমি যেন রক্ষা পাই না, কি করব কি করব নিজেও ভাবতে পারি না, এমন বিপদ। তখন রাসূল বলেছেন এই দোয়া যখন পড়বে আল্লাহ পাক তাকে রক্ষা করবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। পড়তে পারবেন না? জোরে বলেন, পড়তে পারবেন না? এই দোয়া পড়লে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আর একটা দোয়া হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনায় বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নামে শুরু করছি যার নামের সাথে আসমান এবং জমিনের সম্পর্ক, সেই মালিকের কাছে হঠাৎ বিপদ থেকে আমি আল্লাহ তোমার কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ পাক বলেন এই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়া যখন বান্দা পড়বে আল্লাহ পাক হঠাৎ বিপদ থেকে হঠাৎ করে তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হঠাৎ বিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এখন আর একটা দোয়ার কথা বলবো। সবাই তো ওয়াজ মাহফিলে সবাই সব কথা বললো, আমি শুধু আজকে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কি আমল করবেন এই আমলগুলো বলবো। এখন হঠাৎ করে একজন ভাই বিপদে পড়েছে, আপনি কি করবেন? আপনার করণীয় কি? করণীয় আছে না নাই? আর একজন, আমরা তো আর একজন বিপদে পড়লে
আমরা তো বাহবা দেই যে মরুখ, আরো মরুখ। কথা বলেন ঠিক কি না? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি ও 8:30 জামাত, আলহামদুলিল্লাহ 8:30 জামাত আমরা নামাজ পড়বো। এই দোয়াটাই শুধু বলি, আমরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তোমরা যখন অন্যর বিপদ থেকে দোয়া পড়বে আল্লাহ তোমার বিপদটা উঠিয়ে নেবে। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এই দোয়া যখন বান্দা পড়বে আল্লাহ পাক বান্দাকে ওই অন্য বান্দার বিপদ থেকে আল্লাহ তাকেও রক্ষা করবেন, এই বান্দার উপর থেকে বিপদ বালা মুসিবত আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক জটিল কঠিন বিপদ থেকে আল্লাহ পাক আল্লাহর নামে আল্লাহর জন্য আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। আল্লাহ আমাদের হঠাৎ বিপদ থেকে রক্ষা করুন, আল্লাহ আমাদের উপর রহমত নাযিল করুন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।